নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমাজে বা মানুষের মুখে মুখে এই কথাটা আমরা জানতে পাই যে মৃত্যুকে মরণকে 20 বার স্মরণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, কিংবা 20 বার মরণকে স্মরণ করলে অথবা আখিরাতে চিন্তা করলে ওই লোকটা ওই দিন মারা গেলে সে জান্নাতে যাবে। প্রিয় ভাই, এমন কথা যদিও সমাজে প্রচলন আছে বা মানুষের মুখে মুখে, কিন্তু এটা কোন সহিহ হাদিস বা সহিহ দলিলে পাওয়া যায় না। এটা হয়তো কোনো বুজুর্গ ব্যক্তি বা আলেমের কথা হতে পারে, তবে বুজুর্গ আলেম বা বুজুর্গ ব্যক্তির উক্তি বা কথা এটা কখনো হাদিস হিসেবে দলিল হবে না, কারণ মানুষের কথা উক্তি হাদিস কখনো হতে পারে না। তবে মরণকে বা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা সম্পর্কে হাদিস এরকম পাওয়া যায়, আছে আকরিউ যিকরা হাদিমি লাজ্জাতিল মাউত, অর্থাৎ মৃত্যুকে স্বাদ আস্বাদনকারী, স্বাদ বিনষ্টকারী মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। কারণ মরণকে বা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করাই আপনার গুনাহের কমে যাওয়া, মানুষের গুনাহ কমে যাওয়া, আল্লাহর নাফরমানি অবাধ্যাচরণ কম হওয়া এবং আখেরাত বা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণকে বা আখেরাতকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে, যেহেতু আমাদের শেষ শেষ সময় বা আমাদের পরকালীন নামে একটা জীবন আছে, যে জীবনটা শুরু আছে শেষ নেই। যেমন দুনিয়াতে শুরু আছে, শেষও আছে। মানুষ জন্ম হলেই তার মরণের সময় একদিন না একদিন হবেই, যে কোনো প্রাণ। এমনই আখেরাত বা মানুষের মারা যাওয়ার পরে পারলৌকিক বা পরকালীন একটা জীবন আছে, যেটা শুরু হবে তবে শেষ হবে না। প্রিয় ভাই, তো এমন কথা অবশ্যই আমরা এটা হাদিস হিসেবে দলিল নিব না বা হাদিস হিসেবে প্রচলন করবো না। এই উক্তি বা একটি প্রবাদ বাক্য হিসেবে বলা যেতে পারে যে 20 বার 25 বার বা বেশি বেশি স্মরণের কথা। 20 বার আপনি নির্ধারণ করে দিবেন, তো এটা আবার হাদিস নামে আপনি চালিয়ে যাবেন, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। অতএব এই ধরনের উক্তি বা এই ধরনের কথা থেকে আমাদের সংযম হওয়া উচিত। হ্যাঁ, আপনি এটা বলেন যে বেশি বেশি মরণকে স্মরণ করুন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন, এটা আমাদের তো স্মরণ করতেই হবে। কারণ মানুষের মাঝে বেশি বেশি মরণ বা মৃত্যু আখেরাতের কবরের আলোচনা করলে মানুষের মাঝে ঈমান তরতাজা হয়, আখেরাতের প্রতি উদ্বুদ্ধ হয়, দুনিয়ার ব্যস্ততা বা দুনিয়ার প্রতি অমুখাপেক্ষী হয়। যে ভাই, এমন কথা বা এমন কাজ হাদিস হিসেবে চালিয়ে দেওয়া যাবে না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুহমত বা মিথ্যা সাব্যস্ত হয়।